আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ। ইংরেজি প্রথম পত্র ট্যাবলগুলো অনেকে চেয়েছিলেন। তো যে ট্যাবলগুলো দিচ্ছি এই ট্যাবল থেকে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। অনেকে বলবে, "ভাইয়া আপনি তো অনেক পড়া দিয়ে দেন, অনেকগুলো দিয়েছেন।" দেখো একটা ট্যাবল শেষ করতে সর্বোচ্চ ৫ মিনিট লাগবে। এগুলো তো মুখস্থ করা লাগে না। এগুলো জাস্ট তুমি ৫ টা সেন্টেন্স তৈরি করবে, সব দেওয়া আছে। তো একটা ট্যাবল শেষ করতে যদি ৫ মিনিট সময় লাগে, তুমি গুরুত্বপূর্ণ ১০ টা ট্যাবল শেষ করে রাখো না কেন? কি হইছে? গুরুত্বপূর্ণ ১০ টা ট্যাবল শেষ করতে কত? ৫০ মিনিট সময় লাগে। তাহলে তুমি ৫০ মিনিটের মধ্যে এমন একটা আইটেম শেষ করতে পারতেছো যেটার মধ্যে তুমি 100% ৫ নাম্বার কমন পাবে। তাহলে আমরা এই ক্ষুদ্র, ক্ষুদ্রভাবে এত অগ্রসর হতে হবে। তো এই ট্যাবলগুলো অবশ্যই কেউ বাকি রেখো না। আমি সবাইকে বলব না। তোমাদের যদি পড়তে মন চায় তোমরা পড়বে, পড়তে মন না চাইলে তোমরা পড়ো না। যারা আমাকে ফলো করো আমি তাদেরকে অনুরোধ করে বলব যে যেহেতু আমাদের জীবনে শেষ পরীক্ষা, পরীক্ষার হলে গেলে যদি কমন না আসে তাহলে আমাদের পরীক্ষার হলে সিচুয়েশনটা অন্যরকম হয়ে যাবে। এজন্য আমরা বলব যে আগে থাকতে আমরা একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যাই। পরীক্ষার হলে গেলে যাতে আমাদের ওই হলটা যাতে আমাদের জন্য সহজ থাকে, পরীক্ষার প্রশ্নগুলো যাতে একটু সহজ হয়ে যায়। তুমি পড়লে যত পড়বে ততই শিখবে, যত পড়বে ততই শিখবে। এজন্য বলব কম না পড়ে যা দিছে তাই শেষ করো। অবশ্যই সবাইকে বলব না, যাদের মন না চায় তারা পড়ো না। দেখো ১ টা ২ টা সাজেশন দিয়ে বসে থাকবো, ভিডিও ভিউ হয়ে যাবে, হাজার, হাজার, লাখ, লাখ ভিউ হয়ে যাবে। এই সিস্টেম আমার কাছে নাই। কারণ যেহেতু আমার YouTube থেকে ইনকাম নাই, আমি জাস্ট শুধু তোমাদের হেল্প করার জন্য ভিডিও বানাই। আর আমি আমার বেচকে যা দিচ্ছি আমি তোমাদেরকেও তা পড়াচ্ছি। তাহলে দেখো এখানে কম দিয়ে লাভ কি? আমি তো আর তোমাদের মতো অন্য কারোর মতো ব্যবসা করতেছি না যে ৫ টা দিলাম, ৩ টা দিলাম, ২ টা দিলাম, এগুলোই কমন আসবে, এগুলো কমন আসবে। না আসলে পরে তুমি কি করবে বলো? যদি কমন না আসে পরীক্ষার হলে তখন তুমি কি করবে? এজন্য বলব যে, যে ট্যাবলগুলো দিয়েছি ৫ মিনিট করে সময় নিয়ে ৪০, ৪৫ মিনিট, ৫০ মিনিট যাই লাগে তুমি ট্যাবলগুলো একটু হলেও চোখ বুলিয়ে যাও। ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাবে। আর এগুলি কিন্তু বোর্ড কোয়েশ্চেনের সমন্বয়ে তৈরি করা। আর ইনশাআল্লাহ বোর্ড কোয়েশ্চেন থেকে তোমাদের রিপিট করা হচ্ছে। এবার কোনো কিছু ব্যতিক্রম হবে না। ইনশাআল্লাহ আমাদের দেওয়া সাজেশনগুলোই তোমরা কমন পাবে। আল্লাহর উপর ভরসা করে পড়া শুরু করো। ইনশাআল্লাহ যারা ভালো করে পড়াশোনা করবে, পরীক্ষাটা তাদের জন্য। আর যারা পড়াশোনা করবে না, পরীক্ষার হলটা তাদের বিপক্ষে চলে যাবে। এজন্য বলছি পড়াশোনা করো।